দেখেন মাটি নিয়ে এসেছি 1 গামলা। আমি এই মাটিগুলো আমি রসুন গাছে যেগুলো হয়েছে আমি লিকুইড দিয়েছিলাম, সেইগুলো দিয়ে আমি এই লিকুইডগুলো পুরো হালকা হয়ে গেছে, ওতে মাটি কম হয়ে গেছে, তাই এইগুলো দিয়ে আমি পুরো রসুন গাছে তারপর পেঁয়াজ গাছে দিয়ে এইগুলো ভরাট করব। ভরাট হয়ে গেলে পুরো প্রত্যেকটা মাটির প্রয়োজন, যখন বৃষ্টি হয় তখন ধুয়ে যায়, কেন এর পুরো জৈব সারের যা যা কিছু আছে অনেক কিছু সব খাদ্য বেশি লাগে। এর খাদ্য মাটিতে 1 বার 2 বার দিলে হয়, এতে 3 বার 4 বার খাদ্য দিতে হয়, কেন 15 দিন পর পর খাদ্য না দিলে গাছগুলো ভালো থাকে না। তা দেখেন নিচে বিসলি আছে, বিসলি দিয়েও তবু গাছ হচ্ছে, তাও হালকা করে মাটি সব জায়গায় দিতে হচ্ছে, পেঁয়াজ গাছেও দিতে হচ্ছে। কত সুন্দর বার হয়ে গিয়েছে। এইগুলো এইভাবে দিলে পেঁয়াজ কালি বার হবে ভালো, পেঁয়াজটাও ভালো থাকবে। ওই জন্যে প্রত্যেকটাই আমি মাটি অল্প অল্প করে দিয়ে যাচ্ছি। আর আজকে আমি একটা কলপ বেঁধেছিলাম, সেই কলপ বাঁধা আপনাদেরকে দেখাবো। এখন এইটা দিয়ে দেই। ওলকপি গাছের গোড়ায় হালকা হালকা মাটির প্রয়োজন, আপনি এরকম দিয়ে দেবেন। মাটি ছাড়া কোনো জিনিসই হয় না, তো লিকুইড লাগে, কাঠের গুঁড়ো, ওগুলো আমি আর জৈব সারটার দিয়ে সব কিছু রেডি থাকে, এগুলো দিয়ে হালকা মাটিও দিই। এবার আরেকটা হলো কথা, আমি যে গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম পেয়ারা গাছ, যে আমি কলপ বেঁধেছিলাম বাড়িতে, তা সব গাছটায় কলপ বাঁধা হয়ে গিয়েছিল। এই গাছটা আমার এখনও দেখানো হয়নি, আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছটা আমি কলপ বাঁধবো, আমার ভিডিওয়ে আছে, দেখতে থাকবেন। সেই ভিডিওই থেকে আজকে এইটা আমি নতুন কেটে আপনাদেরকে অন্য একটা ট্রাঙে বসিয়ে দেখাবো যে এই গাছটা দেখি। এইভাবে আমি যখনই কাটবেন কলপ বেঁধে 1 কোপে কাটতে হবে। 1 কোপে যদি না কাটেন, এটা যদি 2-3টে কোপ মারেন, তাহলে আপনার কলপটা সফল হবে না, কলপটা ঠিকভাবে গাছটা বসালে হবে না। তো এইভাবে মাটি প্রস্তুত আছে। যে ট্রেনটা ছিল সেই ট্রেনটাই আমি বসিয়ে দিচ্ছি, এতে বিসলি আছে, তাহলে অসুবিধা হবে না। এর উপরে মাটি দিয়ে দেবো, দিলে তো গাছটা ভালোভাবে লেগে যাবে। তো দেখেন এই যদি নিচে থেকে যদি আপনার কোনো শেকড় টেকড় কোনো গাছ যদি বার হয়, তার জন্য আমি অল্প রেখেছি। আমি 1 কোপেই কেটেছি, আপনি 1 কোপেই কাটবেন, কারণ কলপের গাছ 1 কোপেই কাটতে হয়। আর যে মাটিগুলো আমি রেখেছিলাম ধনেপাতা বসাবো বলে, তা মাটির প্রয়োজন, তাই সেইগুলো মাটি গোবর সারটার আছে দিয়ে এই গাছটায় আমি বসিয়ে দিচ্ছি। তা দেখেন কত সুন্দর বসানো হয়ে গিয়েছে। এতে একটা লাঠি দিতে হবে, যেন একটু হাওয়া টাওয়া হলে যেন হেলে না যায়, যে বসিয়ে দিয়ে ভালো করে বেঁধে দেবেন আমার মতন। দেখেন কত সুন্দর, এরকম একটা হালকা ছোট দড়িতে, বেশি করবে না, আটক করবে না, যেন ঢিলা থাকে। বান্ধাও হয়ে গিয়েছে। এবার এতে হালকা করে পানি দিয়ে দেবেন। আমি হালকা করে পানি দিয়ে দিচ্ছি। প্রত্যেক গাছে বেশি ঠান্ডার সময় বেশি পানি লাগে না, হালকা। আর এই যে আছে আমার আখ ছিল, আগে কেটেছিলাম, ছেলে বলছে একটা আখ কাটতে, তাই একটা আখ কাটলাম, যে অনেক দিন হয়ে গিয়েছে, এতে অন্য কিছু রোপণ করবো, আখগুলো কেটে নেবো। এখন প্রয়োজনে একটা নিয়ে নেই। দেখেন আখটা কত বড় হয়ে গেছে, 4 পিস তো হবে অবশ্যই। দেখেন কত সুন্দর হয়েছে। গাটা ছিঁড়েও নিচ্ছি। দেখেন ছোট ছোট করে কাটছি। 4 পিস হয়ে গিয়েছে, তাহলে নিজের প্রয়োজনটা ছাদেই আমার মিটে যাচ্ছে। আর একটা দেখেন আবার ওলকপি গাছগুলো কত সুন্দর, ছোট ছোট বসিয়েছিলাম, কত সুন্দর হয়েছে। পেঁয়াজগুলো বসিয়েছি, কালিও হওয়ার মতন হবে আস্তে আস্তে। গাজরগুলো দেখেন কত সুন্দর, সব চারা বার হয়ে গিয়েছে। প্রত্যেকটা আপনাদেরকে দেখাতে আমার ভালো লাগে। আমার মতন এরম আপনারা ছাদ বাগানে লাগাতে থাকবেন। আর দেখতে দেখেন আমার এই যে মূলো শাকের ফুল ফুটে আছে, ওর থেকে দানাগুলো আমি আর বছরে বসাবো, তার দানাগুলো করছি। এখন যাচ্ছি দেখি টমেটো হয়েছে, টমেটো দেখাবো আপনাদেরকে। যে দেখেন যে টমেটো গাছ বসিয়েছিলাম, সেই টমেটো গাছে ফুল ফুটে পুরো টমেটো ধরে গিয়েছে, আমি খেয়ালও করিনি। আর শরীরটা আমার ভালো না 2-3 দিন, তাই আমি ছাদে আসতে পারিনি। দেখেন প্রত্যেকটা পুরো ফুলের সঙ্গে পুরো টমেটো চলে এসছে, দেখেন পুরো ধরে গিয়েছে, 4-5টা করে আছে। এতে এখনও আমি খোল পচিয়ে রেখেছি, খোল পচা পানি দিলে